ব্যারিস্টার ফুয়াদের জন্য কোটা লাগবে, কোটা। আম পাড়ার জন্য এরকম আমরা গাছে উঠতে না পারলে যেরকম কোটা পারি, কোটা দিয়ে পারি, এরকম ব্যারিস্টার ফুয়াদের এমপি হওয়ার জন্য কোটা লাগবে একটা, ঠিক আছে? তো এটাই আর কি। এমনিতেই আপনার হলো লোকটাকে এদেশের মানুষ কিছুটা কিছুটা সম্মান করছিল, আন্দোলন সংগ্রামে ছিল, কিন্তু যখন ওই সেনাবাহিনীকে বললো না নেড়িকুত্তার মতো পিটাবে, এই শব্দগুলো আমাদের রাজনৈতিক ভাষাতে এগুলো হয় না, ঠিক আছে ভাই? যুক্তিতর্ক, মেধা, বুদ্ধি দিয়ে কথা বলতে হবে। ওই চিল্লায় সাময়িক ভাইরাল হবে, কিন্তু টেকসই রাজনীতিতে সে টিকবে না এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হারাবে না। এবং যেই শক্তিশালী লড়াইয়ের মধ্য দিয়ে 1971 সালে আমরা বিজয়ী হইলাম, সেই লড়াইকে নোংরা করার বা ময়লা লাগানোর জন্য যে এজেন্ডা ব্যারিস্টার ফুয়াদ নিয়ে নামছে, আপনারাই বলেন কাজটা কতটুকু ঠিক করছে? হ্যাঁ, এবং এরা ভাবছিল গণঅভ্যুত্থানের পরে এরা লাগাতার মিথ্যা একটা গল্প বানায়, সেই মিথ্যাটাই একটা প্রচলন আকারে দেবে, তারপরে সেটা এদের হাতে ক্ষমতা ছিল, ওরা পাঠ্যপুস্তক এটা এইভাবে ছাড়াবে। এবং কৌশলে কিন্তু দেখেন টিএসসির ওখানে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ এরকম বলছে, তারপরে আরও জায়গায় জায়গায়, হ্যাঁ। তো বঙ্গবন্ধুর জায়গায় শেখ মুজিব লিখছে, বিভিন্ন কিছু লিখতেছে। তো একটা ট্রেন্ডে ছিল এরকম। আল্লাহ বাংলাদেশকে এ সকল জালিমদের হাত থেকে রক্ষা করছে, হ্যাঁ, যাদের মাথার দিকে তাকালে কপালে মনে হচ্ছে তারা মানে সিল মারা আছে। হ্যাঁ, তো তারা আবার গণ অভ্যুত্থানের ডাক দেয়। আমরা দেখছি না গণ অভ্যুত্থানে কে কত ছিল। ফুয়াদ ভাইরা তো যুগপৎ আন্দোলনের শরিকই না। যুগপৎ আন্দোলনে গেলে মার খাইতে হবে, জেলে যেতে হবে, এই জন্য যুগপৎ আন্দোলনে তারা নামই লেখায় নাই। কি বলছে না যে আমরা বিএনপির যুগপৎ আন্দোলন নাই, আমরা আমাদের মতো আন্দোলন করব। তার মানে যেই আন্দোলনের ঝুঁকি, সেই আন্দোলনে ফুয়াদ ভাইরা শক্তির সাথে লড়াই করেনি, ঠিক আছে? তো এটাই আর কি। হুম। আর ওই মঞ্জু ভাই একটু একটু অহংকার দেখাইছিল যে জামাতের দায়িত্ব তাকে যেটা করাতে হয়, তাহলে সেই দিন বাংলাদেশ 4টা ভাগে ভাগ হবে। যমুনা নদীর এই পাশে বগুড়া, তারপরে রাজশাহী, রংপুর মিলে একটা হবে, ময়মনসিংহের এই পাশে একটা হবে, সিলেট নিয়ে এ পাশে চট্টগ্রাম নিয়ে একটা হবে, এ পাশে ফরিদপুরের বলবে আমরা কি অপরাধ করছি, আমরা আলাদা একটা রাষ্ট্র। সেদিন মুক্তিযুদ্ধের সমান্তরাল একটা গল্প রচিত হবে, বুঝছেন? তার আগ পর্যন্ত বাংলাদেশ নামের যে মানচিত্র ভূখণ্ড আমাদের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা জন্ম দিয়ে গেছে, তার আগে সমান্তরাল কিছু হবে না। নতুন পতাকা আসতে হবে, নতুন জাতীয় সঙ্গীত লাগবে, হ্যাঁ। তো এই বিষয়গুলো তার চেঞ্জ হবে না। দেখেন, দেশ নিয়ে আমাদের দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা এবং ওই সময়ের শিল্পীরা যত সুন্দর সুন্দর গান গাইছে দেশের জন্য, হ্যাঁ, এই গানগুলো এখন হয় না। তার মানে ওই জেনারেশনের চেয়ে আমরা বড় দেশপ্রেমিক না। খেয়াল করেছেন, দেশ নিয়ে কিন্তু ভালো ভালো গান আর হয় না। হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে 2-4টা গান হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় যে 2-4টা গান হয়েছে দেশ নিয়ে মুক্তিযুদ্ধের সময়, ঠিক আছে? হুম। এই গানগুলো কি আর হয়? ধরেন এই যে রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো, তাই না? এই যে কথাগুলো মানুষের হৃদয় নিংড়ানো, মানুষ তাদেরকে ভালোবেসে এইভাবে গেয়েছিল। এইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও মানুষ ভালোবেসে যে সৃষ্টিগুলো করেছে। তো এইটা এইরকম এইরকম সৃষ্টিগুলো আর হচ্ছে না কেন? কারণ বাংলাদেশ আসলে নতুন করে জন্মই হয়নি। বাংলাদেশ বাংলাদেশে আছে, তাই নতুন করে জন্ম হলে নতুন প্রেরণা আসবে, নতুন উদ্যম আসবে, সেই উদ্যম দিয়ে নতুন নতুন শিল্প আসবে, নতুন সংস্কৃতি আসবে, নতুন ভাষা আর প্রয়োগ আসবে। এই কিছুই তো প্রয়োগ হয়নি। তাহলে শুধুমাত্র জামাতে ইসলাম একটু শক্তিশালী হয়েছে, তাহলে নতুন বাংলাদেশ? হ্যাঁ।